দ্য ইংলিশ ক্যারেট একাডেমির পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীর সমাজ বিষয়। পঞ্চম শ্রেণীর সমাজ। আমাদের প্রশ্ন হচ্ছে বর্ণনামূলক নয়। বর্ণনামূলক নয় যে প্রশ্নটা আছে সেটা হলো, কোনো একজন মানুষ যে ভিন্ন গোষ্ঠী তা তুমি কিভাবে বুঝবে? অর্থাৎ যে একজন মানুষকে দেখলে আমরা কিভাবে বুঝবো সে ভিন্ন গোষ্ঠী বা আলাদা গোষ্ঠী। প্রথমে উত্তরে আসি। প্রথমে হচ্ছে ভাষা। ব্যক্তি যে ভাষায় কথা বলেন সেটি ভিন্ন গোষ্ঠী হতে পারে। অর্থাৎ একজন মানুষের ভাষা শুনে আমরা বুঝতে পারবো সে ভিন্ন গোষ্ঠী, কারণ গোষ্ঠী অনুযায়ী ভাষার ধরনও ভিন্ন ভিন্ন রকমের হয়। আমাদের দেশে যেমন এক এক অঞ্চলের ভাষা এক এক রকম, ঠিক সেইভাবেও ভিন্ন ভিন্ন গোষ্ঠীর ভাষা ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। তাই আমরা কি ভাষা থেকে বুঝতে পারবো যে ব্যক্তিটি ভিন্ন গোষ্ঠী। তারপর দ্বিতীয় পয়েন্টে আছে সংস্কৃতি ও রীতিনীতি। তাদের সংস্কৃতি, রীতিনীতি ও উৎসব পালনের ধরন ভিন্ন হতে পারে। অর্থাৎ একজন সাধারণ মানুষ তাদের উৎসব, তারপরে ধর্ম, এগুলা পালনের রীতিনীতি যে নিয়ম সেগুলো ভিন্ন ভিন্ন। ঠিক একইভাবে ভিন্ন গোষ্ঠীর সংস্কৃতি, রীতিনীতি ও পালনের ধরন ভিন্ন ভিন্ন হতে পারে। এটা দেখে আমরা বুঝতে পারবো সেই ভিন্ন গোষ্ঠী। তারপর তৃতীয় পয়েন্টে আছে আচার আচরণ। দৈনন্দিন জীবনে আচার আচরণ অভিবাদনের পদ্ধতি। অর্থাৎ যে দৈনন্দিন জীবনে সে কিরকম আচার আচরণ করতেছে এটা দেখে আমরা বুঝতে পারবো যে সে ভিন্ন গোষ্ঠীর মানুষ। তারপরে 4 নম্বর আছে নাম ও পরিচয়। ব্যক্তির নাম এবং উপাধি তাদের গোষ্ঠীকে নির্দেশ করে। অর্থাৎ আমাদের যে নাম সেটা আমাদের কি নির্দেশ করে? গোষ্ঠী এবং উপাধি নির্দেশ করে। ঠিক একইভাবে ভিন্ন গোষ্ঠীর ব্যক্তির নাম উপাধি তাদের গোষ্ঠীকে নির্দেশ করে। অর্থাৎ তারা তাদের কোন গোষ্ঠী থেকে আসছে বা তাদের কিরকম আচার ব্যবহার, তাদের নাম সবগুলো দেখে বুঝতে পারবো সে ভিন্ন গোষ্ঠীর মানুষ। তারপরে 5 নং পয়েন্টে আছে ধর্ম। অর্থাৎ ধর্মীয় প্রথা ও ধর্ম পালনেও পার্থক্য থাকতে পারে। যে ভিন্ন গোষ্ঠীর মানুষ তাদের তো কোনো না কোনো ধর্ম আছে এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ ধর্ম পালন করে। তাদের ধর্ম দেখে আমরা বুঝতে পারবো সে কোন গোষ্ঠীর। আমরা যেরকম আমাদের ধর্ম পালন করি, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, ঠিক একইভাবে ভিন্ন গোষ্ঠীর মানুষের যে ধর্ম আছে তারা তাদের সেই ধর্ম পালনের মাধ্যমে আমাদেরকে বোঝায় যে তারা কোন ধর্মের বা কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তর আরো অনেক হতে পারে, কিন্তু আমরা এই 5টা পয়েন্ট দেখলাম। এই 5টা পয়েন্টের মাধ্যমে এই প্রশ্নের উত্তরটা দিব। এখন আবার দেখি। প্রথমে হচ্ছে কি ভাষা, দ্বিতীয়তে হচ্ছে সংস্কৃতি ও রীতিনীতি, তৃতীয়তে হচ্ছে আচার আচরণ, এবং চতুর্থ নাম ও পরিচয়, এবং পঞ্চমে আছে কি ধর্ম। এই 5টা পয়েন্ট বিবরণ সহ পড়লে আমরা বুঝতে পারবো যে ব্যক্তিটি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি তারপরেও কারো সমস্যা হয় তাহলে ভিডিওটা আবার দেখে নিবা। ভিডিওটা দেখলে আশা করি সবাই বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।